দীর্ঘ 1 বছর ধরে ফার্টিলাইজারকে বন্ধ করে রাখা হয়েছে। এটা একটা সুপরিকল্পিত বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার একটা পরিকল্পনা। বিশ্বের কোনো প্রতিষ্ঠান নিজস্ব প্রতিষ্ঠান বন্ধ রেখে আমদানি করে এরকম নজির মনে হয় বাংলাদেশ ছাড়া কোথায় পাওয়া যাবে না। গ্যাস সংকটে প্রায় 1 বছর যাবৎ বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। প্রতিদিন প্রায় 5.5 কোটি টাকার ইউরিয়া সার উৎপাদন থেকে বঞ্চিত হওয়ায় মাসে প্রায় 165 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে কারখানাটি। পূর্বাঞ্চলের বৃহত্তম এই সার কারখানাটির দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় একদিকে যেমন ক্ষতির মুখে পড়ছে রাষ্ট্র, অন্যদিকে অচল অবস্থায় পড়ে থেকে ঝুঁকিতে পড়ছে কারখানার কোটি কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি। কেমিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে দামি দামি মেশিনারিজ থাকে, এগুলি যদি না চালানো হয় তাহলে ভিতরে অক্সিডেশন হয়, হইয়া আপনার যে স্মুথ যে বিয়ারিংগুলি নষ্ট হয় বিশেষ করে। আর একটা বিয়ারিং পরিবর্তন করতে গেলে বিদেশে এক্সপার্ট লাগে, কোটি কোটি টাকা এক্সপার্টের জন্য ব্যয় করতে হয়। যে কোনো একটা যে মেশিনে যদি ডিস্টার্ব হয় টোটাল প্রোডাকশন বন্ধ থাকে। কারখানার শ্রমিক ও কর্মচারীরা দ্রুত গ্যাস সরবরাহ চালুর দাবিতে একাধিকবার বিভিন্ন পদক্ষেপ নিলেও এখনো মেলেনি কার্যকর কোনো সমাধান। অচিরে এই ফার্টিলাইজারকে চালু করা উচিত, আর না হয় এই 20,000 কোটি টাকা সার কারখানা অচল হয়ে যাবে। দেশের বড় একটা সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে এভাবে ধীরে ধীরে। বিদেশি সার আমদানিকারক কোম্পানিগুলোকে সুবিধা দিতেই সরকারের ভেতরে থাকা একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে সার উৎপাদন ব্যাহত করছে বলে অভিযোগ করেন আশুগঞ্জ সার কারখানা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু কাউসার। দেখা যায় গ্যাস রেশনিং এর নামে তারা আমদানি করতে শুরু করে, একটা চক্র বাংলাদেশে গঠিত হয়। আমদানিতে রমরমা, আমি মনে করি রমরমা ব্যবসা, তারা ব্যবসার স্বাদ পেয়েছে, যার কারণে এরা আমদানিতে এখন খুবই আগ্রহী। এখন দেশের মানুষের, সাধারণ মানুষের কথা চিন্তা করলে বিশ্বের কোনো প্রতিষ্ঠান নিজস্ব প্রতিষ্ঠান বন্ধ রেখে আমদানি করে এরকম নজির মনে হয় বাংলাদেশ ছাড়া কোথায় পাওয়া যাবে না। এবং দিন দিন এই আশুগঞ্জ সার কারখানা ধ্বংসের দ্বার প্রান্তে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই প্রতিষ্ঠান, আমি আকুল আবেদন জানাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, আপনার বাবার হাতে এই প্রতিষ্ঠানকে আপনি ধ্বংসের হাত থেকে রক্ষা করেন এবং স্বনির্ভর বাংলাদেশে আপনার যে অঙ্গীকার এটি পূর্ণ করার স্বার্থে আপনি দেশীয় প্রতিষ্ঠানগুলোকে চালু করেন এবং আমদানি নির্ভরতা বন্ধ করে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গঠনে ইউরিয়া সার কারখানাগুলোকে আপনারা সঠিকভাবে পরিচালনা করেন, এই আশাবাদ ব্যক্ত করছি। প্রাকৃতিক গ্যাসকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে এখানে প্রতিদিন প্রায় 1600 মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। কারখানাটি ব্রাহ্মণবাড়িয়া সহ আশেপাশের অন্তত 60টি জেলার কৃষকদের সারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সবচেয়ে পুরাতন ফ্যাক্টরি হওয়ায় গভর্নমেন্ট নীতিগতভাবে গ্যাস দিতে চাচ্ছে না, তবে এই মুহূর্তে গ্যাস পেলে 15-20 দিনের মধ্যে প্রোডাকশনে যেতে পারবে বলে আশ্বাস দেন আশুগঞ্জ সার কারখানার উপমহাব্যবস্থাপক তাজুল ইসলাম ভুইয়া। দেশের মধ্যে এখন সবচেয়ে পুরাতন ফ্যাক্টরি, 45-46 বছর ফ্যাক্টরি, যার কারণে এখানে গভর্নমেন্ট নীতিগতভাবে গ্যাস দিতে চাচ্ছে না, যে এখানে প্রোডাকশন লস হয় বা গ্যাস বেশি লাগে। কিন্তু সেটা তো আর আশুগঞ্জের দোষ না, সেটা তো আশুগঞ্জ পুরাতন ফ্যাক্টরি বিধায় আশুগঞ্জের গ্যাস একটু বেশি লাগে, যার কারণে আমরা গ্যাস দিলেও, তবে আমরা আশাবাদী গ্যাস যদি এই মুহূর্তে দেয় আমরা ইনশাল্লাহ 15-20 দিনের মধ্যে, 2-3 সপ্তাহের মধ্যে আমরা প্রোডাকশন যেতে পারবো। সেটা আমাদের শিল্প সচিব মহোদয়, আমাদের চেয়ারম্যান মহোদয় খুবই আন্তরিক, এটা ওনারাও জানে। কিন্তু দেশের এখন যে ক্রান্তিলাভ ইন্টারন্যাশনাল সব মিলে গ্যাসের যে সংকট, এই কারণে আমরা এখন গ্যাস পাচ্ছি না। তো আমরা আশাবাদী গ্যাস দিলে আমরা আবার প্রোডাকশন যেতে পারবো। গত 1 মার্চ 2025 থেকে সরকার বিদ্যুতের কাছে গ্যাস দিবে, এই পরিপ্রেক্ষিতে আমাদের সারকার বন্ধ, আজ পর্যন্ত এই আশুগঞ্জ ফার্টিলাইজার বন্ধ। ডেইলি আমরা 5.5 কোটি টাকার সার উৎপাদন করতে ব্যর্থ হচ্ছি এবং মাসে প্রায় 165 কোটি টাকা, বছরে প্রায় 2000 কোটি টাকার উপর আমাদের এরকম সার উৎপাদন করতেছে, যার কারণে শ্রমিক কর্মচারীদের ভিতরে একটা হতাশা কাজ করতেছে। আমরা আমাদের বিসিএসসি চেয়ারম্যান মহোদয় এবং আমাদের শিল্প সচিব মহোদয় একদম কন্টিনিউয়াস প্রসেসে ওনারা জ্বালানি মন্ত্রণালয়, সরকারের ঊর্ধ্বতন মন্ত্রণালয়ে যোগাযোগ করে যাচ্ছে কিভাবে আশেপাশে কিভাবে চালানো